এক হাতের কবজি নেই, আরেক হাতের কবজির ৮০% অচল ঝিনাইদহের যুবদল নেতা লিটন মণ্ডলের। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে বেঁচে আছেন পঙ্গুত্ব নিয়ে। হাসিনা সরকারের সময় ২০২৩ সালে ১৩ জুলাই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা হামলা চালায় লিটনের উপর। নৃশংসভাবে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়া হয় হাতের কবজি। দুই পায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতে স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়েছেন ঝিনাইদহ সদরের পাগলাকানা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মণ্ডল। আওয়ামী লীগের চেয়ারম্যান, যুবলীগ এবং ছাত্রলীগের সাইড চেয়ারম্যান এবং ওর লোকজন রাজনরা সহ ওরা হঠাৎ রাস্তার পারে আমাকে বলছে দাঁড়াও। কারণ আমি তো আর বিরতি পাই নাই। রাস্তা পারে মানে 15-20 জন লোক, 20 জন মতো লোক ছিল। দাঁড়ান করাইলো, আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পর মোটরসাইকেলের চাবিটা কেড়ে নিল, দিয়ে আমার হাত ধরে লাফাইলো। লাভে বলছে লাভো, তখন আমি লাভ দিতে চাচ্ছি না, লাভাইনি, আমার কোপানো ধরলো। নৃশংস এই ঘটনার মামলা করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে ভুক্তভোগী পরিবারকে। পরিবারের সদস্যদের অভিযোগ, মূল আসামিরা এখনো সবাই ধরাছোঁয়ার বাইরে। একটাই ছেলে, আমার অমন করে মাইরেছে। ছেলেকে আর কোনো কর্ম করে খাতি পাচ্ছে, তার দুটো বাচ্চা রয়েছে, তার একটা বউ রয়েছে। কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে কি করবে? প্রশাসনের কাছে এটাই দাবি যে তাদের ধরে তাদের এই বিচার যাতে তাদের হয় সঠিকভাবে। পুলিশ বলছে মামলার তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলা করা হয়েছে আদালতে। জেলা যুবদলের সদস্য লিটনকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সন্ধ্যা অনুমানিক ৬টার দিকে পাগলাকানা ইউনিয়ন কাউন্সিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপায়ে তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলে রেখেছেন। পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকা লিটনের চাওয়া ন্যায় বিচার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।